নমস্কার, কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি। আপনাদেরকে একটি নতুন পর্বে স্বাগত। আপনারা কেমন আছেন জানাবেন। আর আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করবেন। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি, চলুন দেখতে থাকুন। নুন হলুদ মাখানোর আগে আমি একটু বেগুনগুলো কেটে নিলাম। চলুন তাহলে নুন হলুদটা মাখানো যাক মাছে। আজকে একদম সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। গ্যাসটা সবসময় এরকম করে রাখি রাত্রিরে রান্নার পর। চলুন তাহলে লবণটা নেওয়া যাক। প্রথমে লবণ দেব। আজকে সেরকম কিছু মশলা দিয়ে রান্নাটা করব না, একটু হলুদ দিলাম। আমি বেশিরভাগ মশলাটা একটু অ্যাভয়েডই করি, সেটা আপনারা দেখেছেন। কড়াইয়ে একটু সর্ষের তেল ঢেলে দেব। মাছটা যেটুকু ভাজতে তেল লাগবে এইটুকু তেলেই হয়ে যাবে। এই মাছটা ইলিশ মাছের প্রজাতির মতনই একটা মাছ, আপনারা জানেন। একদম সেন্টটাও তাই হয়। তাই এই মাছটার আমি ধুতে গিয়ে বুঝেছি প্রচণ্ড ছিল এই মাছটার মধ্যে, তেল তেল ভাব ছিল। তাই জন্যই বেশি তেল লাগবে না এই মাছটা ভাজতে। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। ছোট কড়াই তো, তাই তিনটে বেশি মাছ ধরছে না। এবার সমস্ত মাছগুলো ভেজে নেব। দেখতে থাকুন, চলুন তাহলে। ইলিশ মাছ যেমন বেশি ভাজা যায় না, এই মাছে কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না। তাই মাছটা আবার উল্টে দিচ্ছি। দেখুন একবারে জাস্ট একবার তেলে নাড়াচাড়া করে দেখেছেন কতটা তেল বেরিয়েছে। দেখুন কতটুকু তেল দিয়েছিলাম, কতটা তেল বেরিয়েছে। আমি প্রথমেই আপনাদের বললাম। এরপরে আরেকটি ওভেন জ্বেলে নেব, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন খুব মজার কিন্তু এটা। ওভেনটা জ্বেলে নিলাম। আরেকটি কড়াই আরেকদিকে বসিয়ে দেব, ওটাতে জল ফুটতে দেব। এর মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে জলটা ফুটতে দিচ্ছি। এই জলটা ফুটতে থাকবে। এই কড়াইয়ে নুন হলুদ দিয়েছি। ওদিকে মাছটিও আরেকবার উল্টে নেব। খুব তাড়াতাড়ি চটজলদি যদি রান্না করতে চান আমার ভিডিওগুলি দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, একটুখানি ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। একটু গ্যাসের ফ্লেমটা একটু সিম করে দেব, যাতে বাইরে দেখুন ফুটছে, সেই জন্য একটু সিম করে দেব। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা শুধু অ্যাড করলাম। দেখুন ঝোলটির মধ্যে শুধু নুন হলুদ ছাড়া আর কিছুই নেই, জল আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। মাছগুলি পরের পর ভেজে নিলাম। বন্ধুরা দেখেছেন সমস্ত মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল, যে অবশিষ্টাংশ যে তেলটা আছে, এটা আপনাদের কাছে অপশনাল। আপনারা ডাইরেক্ট এই জলটা যে ফুটছে হলুদ আর নুনের জলটা কাঁচা লঙ্কার, তার সাথেও আপনি বেগুনটা দিয়ে দিতে পারেন। আর যদি একটু তেলে নাড়াচাড়া করে নিতে চান তাহলে আমি যেভাবে করছি এরকমভাবে করে নিতে পারেন। এইভাবে বেগুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। আজকে কিন্তু আর ঢাকা দেব না, আর ঝোল কিন্তু এখানে ফুটতেই থাকছে।
শুধু লঙ্কাটাই দিয়েছি। দেখছেন বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফুটবে। আমার রেসিপিগুলো কিন্তু একটুখানি আপনাদের যেগুলো দেখায় ধৈর্য সহকারে রান্নাটি করলে কোনো নুন হলুদ দিয়েই সেই রান্না হয়ে যায়। আমার যা মনে হয় সব রকম মশলা দিলেই যে রান্নার স্বাদ হবে এমনটা নয়, রান্নাটাও একটা ধৈর্যের ব্যাপার। এরপরে দেখুন বেগুনগুলো আমি বেশি ভাজবো না, একদম সোজা এই ঝোলটা যে ফুটছে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম অপশনাল, তাই জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। সমস্ত বেগুনগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেব। দেখুন ওই গ্যাসে আমি বড় গ্যাসটাতে ট্রান্সফার করে দিলাম, যেহেতু ঝোলটা টকবক করে ফুটবে বলে এইভাবে ঝোলটা টকবক করে ফুটছে। এরপরে আরও বাকি আছে, দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন সবাই কিন্তু। ঝোলটা টকবক করে ফুটছে। মাছগুলো বলতে গিয়ে ঝোলগুলো বললাম, সরি। তো মাছগুলো এরপরে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম। এরপরেও অনেকক্ষণ, মোটামুটি এই ফ্লেমে 7 মিনিট মতন মাছটা দিয়ে ফুটবে, তারপরে ফোড়ন দেব। এরপর আবার এই গ্যাসটিও জ্বালিয়ে নিলাম। এই কড়াইটিতে সামান্য একটু তেল দেব, আর দেখতে থাকুন কালো জিরে ফোড়ন দেব। একদম ইলিশ মাছের স্বাদের ঝোল একটা। দেখুন এই কালো জিরে দিলাম তেলটির মধ্যে। এই ফোড়নটা এবারে আমি যেটা করি, প্রথমে ওটার থেকেও এইটাতে ঢেলে নিই, আজকে এটার থেকেই এরকম করে ফোড়নটা দিয়ে দিলাম। এবারে আর একটু 2 মিনিট মতন ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। দেখুন এরকম টকটক করে ফুটছে, 2 মিনিট হয়ে গেছে। এরপরে জাস্ট ধনেপাতাটা দেব। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটি অফ করে দেব। আজ তবে এটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।